চাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্র শিবির মনোনীত প্যানেল। ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোট তাদের ইশতেহারে শিরোনাম দিয়েছে 12 মাসে 33 দফা, যাতে আবাসন সংকট নিরসন সহ 9টি বিষয়কে ফোকাস হিসেবে রেখে শিক্ষার্থীদের নানা সমস্যাকে গুরুত্ব দেওয়া হয়। ভিপি প্রার্থী ইব্রাহিম রনি ইশতেহার তুলে ধরেন। বিকেলে ঘোষিত ইশতেহারে ছাত্রদল গুরুত্ব দেয় শিক্ষা ও গবেষণার উন্নয়ন। তাদের মূল 8 দফায় প্রাধান্য দেওয়া হয়েছে নারীর পোশাকের স্বাধীনতা, আবাসন সহ বিভিন্ন বিষয়। ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ইশতেহার তুলে ধরেন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এই সময় উপস্থিত ছিলেন। 33 দফা একটি ইশতেহার থাকবে। এই ইশতেহারের মধ্যে আমরা যে মৌলিক বিষয়গুলো সেগুলো 33টি দফার মধ্যে আমরা সংযুক্ত করার চেষ্টা করেছি। যে সম্পাদকীয় ইশতেহার সেটা আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গেলেই বিস্তারিতভাবে দেখা যাবে। শিক্ষার্থীদের সমস্যাগুলো আমরা তুলে ধরেছি এবং আমরা এই 1 বছর কার্যকালের মধ্যে যতটুকু সম্ভব আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব। আমাদের চাকসু যদি হয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম, আর সেই অধিকার যদি আদায় করতে হয় বিশ্ববিদ্যালয়ের পঠন থেকে, আমরা কখনো বিশ্ববিদ্যালয় লেজুর ভিত্তি করিনি, আমরা বিশ্ববিদ্যালয় পঠনগামী ছিলাম না। দর্শক, আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইবেন মীর। ইবেন, আমি আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই যে ছাত্র সংসদ নির্বাচনে সবচেয়ে আসলে বেশি যেটি আলোচিত ছিল সেটি হচ্ছে এই যে বড় দুটি ছাত্র সংগঠন ছাত্রদল এবং ছাত্র শিবির তাদের যে ইশতেহার, যেটির দিকে আসলে শিক্ষার্থীদের বড় নজর ছিল, সেটি আজকে আসলে তারা প্রকাশ করেছেন, তুলে ধরেছেন। সেই ইশতেহারে যেমনটি বলছিলেন আসলে 33 দফা এবং 8 দফা এবং 8 দফার মধ্যে নানা উপদফা রয়েছে, সেগুলো আসলে তারা তুলে ধরছেন। আগামীকাল সকাল থেকেই মূলত তারা তাদের এই যে ইশতেহারগুলো তারা সাধারণ যে ভোটার শিক্ষার্থী তাদের কাছে তুলে ধরবেন। যদিও তাদের ইশতেহার দুটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে আসলে দাবি করা হয়েছে এই যে ইশতেহার তারা দিতে কিছুটা সময় নিয়েছেন, এজন্যই তারা শিক্ষার্থীদের কাছে প্রথমে গিয়েছেন কয়েকদিন। শিক্ষার্থীরা আসলে কি চান, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া কি, সেটিকে আসলে তারা লিপিবদ্ধ করেছেন। সেই জায়গায় সেগুলোকে প্রাধান্য দিয়েই যার যার অবস্থান থেকে তারা আসলে ইশতেহারগুলো ঘোষণা করেছেন। এই জায়গায় আসলে ছাত্রদল যেটি বলছেন যে আগামীতে যেহেতু চাকসু নির্বাচন 36 বছর পর হচ্ছে, আগামী বছর থেকে যেহেতু যদি আবার কোনো রাজনৈতিক সরকার আসে যেন আর বন্ধ না হয়, সেই জন্য তারা কিন্তু একটা একাডেমিক ক্যালেন্ডারে এটি আসলে সম্পৃক্ত করে প্রতি বছর যেন একই সময়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই কথা কিন্তু তারা সেখানে পুনর্ব্যক্ত করেছেন। একই কথা বলেছেন কিন্তু ছাত্র শিবির যেটি বলছেন যে আসলে তাদের প্যানেল যেটি সেটি তারা শুধুমাত্র যারা ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত তাদেরকে নিয়ে নয়, তারা বিভিন্ন জায়গায় যারা আসলে যোগ্য, যারা আগ্রহ দেখিয়েছেন, যারা শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবেন মনে করছেন, তাদেরকে তারা তাদের প্যানেলে স্থান দিয়েছেন, যেখানে তারা দৃষ্টি প্রতিবন্ধী রেখেছেন, পাশাপাশি ও ভিন্ন ধর্মাবলম্বীও রেখেছেন। আর ছাত্রদলও কিন্তু তাদের যে প্যানেল সেই প্যানেলে নারী এবং যে দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে রেখেছেন। অর্থাৎ সবকিছু মিলে দুটি ছাত্র সংগঠনই কিন্তু আসলে তারা সমানে লড়ে যাচ্ছেন, যেটি আসলে লড়াইয়ের যে আভাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন ইবেন মীর।